হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর পরিবেশ বইয়ের 1 থেকে 10 নম্বর পৃষ্ঠার পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর, জড় পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যারা শ্বাস নিতে ও ছাড়তে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না এবং নিজের আকার বাড়ে না, তাদের জড় পদার্থ বলে, যেমন ইট, কাঠ, বাড়ি ইত্যাদি। 2 নম্বর, জীব কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যারা শ্বাস নিতে ও ছাড়তে পারে, স্পর্শ করলে সাড়া দেয় এবং জন্ম মৃত্যু হয়, তাদের জীব বলে, যেমন মানুষ, কুকুর, বাঘ ইত্যাদি। 3 নম্বর, কেন ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে? উত্তর, ব্যাঙের খাবার হলো পোকামাকড়। জমিতে আমরা পোকা মারার বিষ দেই, তাই ব্যাঙেরা তা খেয়ে মারা যায়। 4 নম্বর, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছের নাম লেখো। উত্তর, ছত্রাক, ব্যাঙের ছাতা ইত্যাদি। 5 নম্বর, জলের নিচে জন্মানো গাছের নাম লেখো। উত্তর, পদ্ম, শালুক, শ্যাওলা। 6 নম্বর, জলে ভাসমান গাছের নাম লেখো। উত্তর, কচুরিপানা। 7 নম্বর, শুকনো মাটিতে জন্মানো গাছের নাম লেখো। উত্তর, আম গাছ, গোলাপ গাছ, বট গাছ। 8 নম্বর, পাহাড়ি জায়গার গাছের নাম লেখো। উত্তর, ঝাউ, পাইন। 9 নম্বর, বালিতে জন্মানো গাছের নাম লেখো। উত্তর, ফণিমনসা, ক্যাকটাস। 10 নম্বর, নোনা জলের পাশে জন্মানো গাছের নাম লেখো। উত্তর, সুন্দরী, গড়ান, হেতাল। 11 নম্বর, কাঁটা আছে এমন গাছের নাম লেখো। উত্তর, ফণিমনসা, গোলাপ, বেলগাছ, কুলগাছ। 12 নম্বর, কয়েকটি বিষাক্ত গাছের নাম লেখো। উত্তর, ধুতরা, বিচুটি, কলকে ইত্যাদি। 13 নম্বর, কাঠ পাওয়া যায় এমন গাছের নাম লেখো। উত্তর, শাল, সেগুন, গড়ান। 14 নম্বর, কোন গাছ থেকে আঠা পাওয়া যায়? উত্তর, জিওল গাছ। 15 নম্বর, কোন গাছে তুলো পাওয়া যায়? উত্তর, শিমুল গাছ। 16 নম্বর, কোন গাছে আগুন রঙা ফুল দেখা যায়? উত্তর, পলাশ গাছে। 17 নম্বর, কোন গাছে কোনোদিনও জল দিতে হয় না? উত্তর, ফণিমনসা। 18 নম্বর, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? উত্তর, খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের যে যন্ত্রের সাহায্যে দেখতে পাওয়া যায়, সেই যন্ত্রকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বলে। 19 নম্বর, কোন কোন প্রাণীদের শিরদাঁড়া আছে? উত্তর, মানুষ, কুকুর, মাছ, হাতি, সাপ, পাখি। 20 নম্বর, কোন কোন প্রাণীর শিরদাঁড়া নেই? উত্তর, আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি, কেন্ন। আজকে 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হলো। পরের দিন 11 নম্বর পৃষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের এরকম আরও অন্য কোনো বিষয়ের প্রশ্নের উত্তরের সাহায্য লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ।